শিক্ষার্থীবৃন্দরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ পৃষ্ঠা নং 62 অঙ্ক নং 2 যোগ করি। এখান থেকে আজ আমি 5 এবং 6 এই দুইটি অঙ্ক করছি। তার আগে তোমরা দেখো, খেয়াল করো, এখানে আছে যোগ করি। যোগ করি মানে জানো তোমরা, যোগ মানে একসাথে করা। এটা মনে রাখবে সবসময় যে যোগ মানে একসাথে করা আর বিয়োগ মানে আলাদা করা। ঠিক আছে, এতটুকু তোমরা আপাতত মনে রাখো। যোগ মানে একসাথে করা আর বিয়োগ মানে বাদ দেওয়া। এক যোগেরটা মনে রাখো যে যোগ মানে একসাথে করা। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। বুঝতে পেরেছ? এটা কখনো ভুলবে না। আচ্ছা, এরপরে আমরা অঙ্কে যাই। দেখো 5-এ আছে, 5-এ কি আছে? 284 যোগ 581। তাই তো, তাহলে এটা যোগ করি। একক স্থানে অঙ্ক 4 আর 1 আছে, তা 4 আর 1 5। এরপর 8 আর 8, 8 আর 8 যোগ করলে হয় দশক স্থানীয় অঙ্ক। এগুলো বুঝতে পারছো? 8 আর 8 দশক স্থানীয় অঙ্ক। তাহলে 8 8 16, 16-র 6, হাতে আছে 1, 1 আর 2 হয় 3, 3 আর 5-এ 8, তাহলে 865। কত হয়েছে 5 নম্বর উত্তরটি? 865। এরপর 6 নম্বরে যাই আমরা। আচ্ছা, এবার বলো তো 6 নম্বরে কত সংখ্যা আছে? 6 নম্বর আছে, দেখো আমার সাথে পড়ো তোমরা। 294 যোগ 647, এটা আছে, তাই তো? এবার দেখো একক শ্রেণী অঙ্ক, এখানে 4 আর 7 আছে। তাহলে 4 আর 7 আমরা কি করব? যোগ করব। তা 4 আর 7 যোগ করলে হয় 11। যোগ মানে কি বলো? যোগ মানে কি একসাথে করা। তোমরা সব সময় মনে রাখবে যোগ মানে একসাথে করা। তাহলে 7 আর 4 11, 11 1, হাতে আছে 1, 1 আর 4 5, 5 আর 9 14, 14 আর 4, হাতে আছে 1, 1 আর 6 হয় 7, 7 আর 2 9। তাহলে এখানে 941 হয়েছে। কত হয়েছে? 941। তাহলে এই 5 আর 6 নাম্বার যে যোগগুলো করেছি এটাকে বলা হয় উপর নিচে যোগ। কি বলে এটাকে? উপর নিচে যোগ বলে। যদি কিছু সংখ্যা দেওয়া থাকে আর যদি বলে উপর নিচে যোগ করো, তাহলে তোমরা এভাবে যোগ করবে। বুঝতে পেরেছ? আজ এই পর্যন্তই, বিদায়।